2023 সালে স্যামসাং যে একদম ফাটিয়ে দিবে বিভিন্ন বাজেটে বিভিন্ন রেঞ্জে, তা এ সিরিজ হোক, এম সিরিজ হোক না এস সিরিজ বা আল্ট্রা সিরিজ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর হ্যাঁ, দারুণ দারুণ বাজেটের মধ্যে দুর্দান্ত স্মার্টফোন আসছে, অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে রেডমি নোট 12 সিরিজের জন্য বসে থেকে বা ওটা কিনবো এটা ভাবা আমার মতে ব্যর্থতা হবে। তো আরেকটা নতুন টেক আপডেটে তোমাদের সকলের সঙ্গে পুরো ভিডিওতে থাকবো আমি, তোমাদের সুমন দা। চলো তাহলে শুরু করি। প্রথমে আরম্ভ করি ওয়ানপ্লাসকে দিয়ে। ওয়ানপ্লাস তাদের একটা বাজেট সিরিজ লঞ্চ করতে চলেছে। ওয়ানপ্লাসের পক্ষ থেকে AC2, যার মডেল নাম্বার PHK110, OnePlus 11R নাম দেওয়া হয়েছে এবং এটি নট সিরিজ বলা হচ্ছিল। তবে এর কম ভেরিয়েন্ট যেটা আসবে সেটা নট সিরিজের আন্ডারেই আসবে। 11R এ 1.5K PWM OLED ডিসপ্লে থাকবে, স্ন্যাপড্রাগন 8+ Gen 1, 50 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড 13 এবং 100 ওয়াট চার্জিংয়ের সঙ্গে থাকবে। এবং এই স্মার্টফোনটা 11-এর থেকে অনেকটা কম দামে আসবে এরকমটাই আমরা সকলে ওয়েট করে আছি, এক্সপেক্ট করছি। ওয়েট করি ওয়ানপ্লাসের জন্য। এবার একটু স্যামসাং নিয়ে হয়ে যাক কথা। স্যামসাং তাদের A14 আনছে খুব তাড়াতাড়ি, বাট খুব তাড়াতাড়ি তো বলছেন, কবে আসছে? তো অফিসিয়ালি কিছু কনফার্মেশন চলে এসছে। স্যামসাংয়ের গ্যালাক্সি A14, A34 এবং A54 5G 18ই জানুয়ারি লঞ্চ হতে চলেছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট, OIS এবং অ্যান্ড্রয়েড 13 থাকবে। অবশ্যই কথা বললাম A54 এর। তো এখানে OIS দিবে স্যামসাং এখানে প্রোভাইড করবে হাই রিফ্রেশ রেট। স্যামসাং এখানে দুর্দান্ত ক্যামেরা অপটিমাইজেশন শেয়ার করবে এই ডিভাইসের সাথে। তো এগুলো প্রত্যেকটি 18ই জানুয়ারি লঞ্চ হতে চলেছে। আমরা প্রত্যেকে ওয়েট করে আছি এ সিরিজের জন্য। এবার কথা বলে নি স্যামসাং থেকে একটু মোটোরোলায়। তোমরা জানো মোটোরোলা এবং লেনোভো এরা দুজন ভাই, দুজনের মধ্যে নাই কোনো ঠাই। তবে মোটোরোলার পক্ষ থেকে লেনোভোর থিঙ্ক ফোন লঞ্চ হয়ে গেল আন্ডার মোটোরোলা ব্র্যান্ড, এবং যেখানে 6.6 ইঞ্চেসের ফুল HD প্লাস 144 হার্টসের POLED ডিসপ্লে রয়েছে, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, স্ন্যাপড্রাগনের 8+ Gen 1, 50 মেগাপিক্সেলের OIS, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ছেড়ে দেওয়া একটা ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের ওয়্যার্ড অ্যান্ড 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার, IP68 এবং Wi-Fi 6E থাকবে এর ভেতর। হ্যাঁ, দাম অনেকটাই বেশি, তবে ইন্ডিয়াতে আসবে কিনা এই ব্যাপারে দারুণ সন্দেহ রয়েছে। আরেকটু ওয়ানপ্লাসকে দিয়ে বলে দিই, সবাই যখন প্যাড বানাতে ব্যস্ত, ওয়ানপ্লাস এই মুহূর্তে তারা কিছু কনফার্মেশন শেয়ার করছে। ওয়ানপ্লাসের পক্ষ থেকে একটা প্যাড বা ট্যাবলেট লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, যেখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 চিপসেট পাবো এবং 7.1 ইঞ্চেসের 2K IPS LCD ডিসপ্লে পাবো এবং 7100 mAh ব্যাটারি পাবো। ভাবা যায়। এবং ওয়ানপ্লাসের অক্সিজেন ওয়েস নিয়ে আসবে এই ট্যাবলেট বা প্যাড। ওয়েট করি আন্ডার 30,000-এর জন্য। এবার কথা বলবো ভিভো। তোমরা প্রত্যেকেই জানো ভিভো ফর ইনোভেশন। তো ভিভো X90 সিরিজ এবার একটা দুর্দান্ত ফিচার্স সাপোর্ট করবে, সেটা হলো রে ট্রেসিং ফর এ মোর ইমার্সিভ গেম প্লে এক্সপিরিয়েন্স। ভাবতে পারো এইখানে আমরা গেমিংয়ের সময় এরকম ফিচার্স পাবো যা গেম প্লেকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। আচ্ছা, অন্য মাত্রা হোক না, এবার তোমরা আনন্দ পাবে। স্যামসাংয়ের গ্যালাক্সি S আনপ্যাক। তোমাদের কয়েকদিন ধরে আমি বলছি যে S23, S23 প্লাস, S23 আলট্রা, ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েন্টস, ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সে আসবে, বাট কথা হলো কবে আসবে। তো স্যামসাংয়ের পক্ষ থেকে জানা যাচ্ছে S23 যে লঞ্চিং ইভেন্ট ওটা নাকি 1 ফেব্রুয়ারি স্যামসাং নিয়ে আসতে চলেছে, এবং যেখানে এই তিনটে ডিভাইস তো থাকবেই ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সে এবং দারুণ অপটিমাইজেশন এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েও আমরা পেতে পারি। তো আমরা প্রত্যেকে এই সিরিজের জন্য ওয়েট করছি। নাও দ্য confirmation about S22 FE. Yes, S22 FE after S21 FE, S22 FE আসতে চলেছে। দারুণ কনফার্মেশন পেয়েছি, যেগুলো আমরা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে কভার করেছি, কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে কি বলবো, প্রসেসর, হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর 778G বোধহয় এখানে দিতে পারে স্যামসাং, বাট তার থেকেও বড় কথা কবে আসছে, ফেব্রুয়ারি মাসে
হয়তো স্যামসাং তাদের S22 FE লঞ্চ করতে চলেছে। আর হ্যাঁ, A74 সম্পর্কে কিন্তু আর কিচ্ছু জানা যাচ্ছে না, A54 পর্যন্ত স্টপ। দ্যাট মিনস A74 এর দামেই স্যামসাং S22 FE আসতে চলেছে। ওয়েল, দারুণ। এবার এ সিরিজ নিয়ে কথা বলছি, আর A14 নিয়ে যদি কথা না বলি তাহলে কি হয়? একদম কনফার্ম স্পেসিফিকেশন চলে এলো যে স্যামসাংয়ের A14 এ থাকবে এক্সাইনোস 1330 এবং এই চিপসেটটা G95 এবং স্ন্যাপড্রাগনের 4 Gen 1 থেকে অনেকটাই বেটার। 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সার, 13 মেগাপিক্সেলের আমরা সেলফি, 5000 mAh ব্যাটারি, অ্যান্ড্রয়েড 13 এতে থাকবে। এবং খুব তাড়াতাড়ি না, এই তো বলেই তো দিলাম, A14ও লঞ্চ হয়ে যাচ্ছে জানুয়ারিতে, 18 জানুয়ারি। তো A14, A34, A54 সব 18 জানুয়ারির জন্য ওয়েট করছি। আর ফেব্রুয়ারি মাসে হয়তো S22 FE লঞ্চ হতে পারে S23 সিরিজের সঙ্গে। পোকো নাকি তাদের X5 Pro এই সিরিজটা লঞ্চ করতে চলেছে এবং এটা এই মাসেই লঞ্চ হতে চলেছে। এবং X5 Pro এই স্মার্টফোনটা নাকি Redmi Note 12 এর স্পিড এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন হবে, যেটা চায়নাতে লঞ্চ হয়েছে। তো পোকো X5 Pro এই স্মার্টফোনটায় আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 16 মেগাপিক্সেলের সেলফি, সঙ্গে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড দ্য প্রসেসর 778G। এই চিপসেটটা দিয়ে আনতে চলেছে পোকো তাদের পোকো X5 Pro, সঙ্গে 6.7 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট। ওয়েল, ক্যামেরা মডিউল সেই সেমই থাকবে। তো আমরা প্রত্যেকে ডুয়াল স্পিকার এবং ডলবি সারাউন্ড সাউন্ডের অপশনও থাকবে। তো এই সব মিলিয়ে আসছে পোকো X5 Pro এবং যেটা কিনা 25,000 নিয়ার অ্যাবাউট কি তার নিচেই লঞ্চ হবে। এবং এখানে আমরা 6GB ভ্যারিয়েন্ট পেয়ে যাব, UFS 2.2 LPDDR4X র্যাম টাইপ। বস, আজকে এইটুকুনি ছিল। শনিবারের দিন বেশি টেক আপডেট ছিল না, তবে তোমাদেরকে আমি তো দেবই। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো বিদায়, সুমনদার পক্ষ থেকে।